guys, bottom everybody, Rupan Bihan, back to another again, new vlog. So what's up guys? আজকে আমি চলে এসেছি তোমার জয়দেবের মেলাতে। আর মানে কালকে এসেছি তো ব্লগটা বানাতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি যে একটা তান্ত্রিক যারা মানে সাধনা করে, মানে সেরকম তান্ত্রিকদের সাথে আমরা সে দেখা করতে যাচ্ছি, মানে ওদের আশ্রমে যাচ্ছি। তো সেই রাস্তা তোমরা দেখো ভিউ, আর মানে পুরো দার্জিলিংয়ের মতো ফিল আসছে গাইজ, পুরো দার্জিলিং না হলে দার্জিলিংয়ের মতো ফিল আসছে, আর খুব ঠান্ডা। আর গাইজ খুব জায়গাটা খুব ভালো লাগছে, বাট মানে কি বলবো তোমাদেরকে, তোমরা অবশ্যই এখানে একবার এসো জয়দেবের মেলা দেখতে। আর খুব সুন্দর জায়গা। আর যে রাস্তাটা যাচ্ছি পুরো বালি ভাই, এখানকার শুধু বালি। আমি ফার্স্ট টাইম এসেছি এখানটাতে। আর এদিকে দেখো ঐতিহ্যটা দেখো খুব সুন্দর, এ শুধু জঙ্গল, মানে দার্জিলিংয়ের মতো পুরো ফিল আসছে। এই আমরা হেঁটে যাচ্ছি এই যে তোমরা দেখতে পারো গাইজ, খুব সুন্দর জায়গা ইয়ার। মানে চলো দেখি ওখানে আঙ্কেল কি বলছে। যান দর্শন করে। হে গাইজ তোমরা দেখতে পারো, মারা সবাই মিলে যাচ্ছি আমাদের এখানটায়, আমরা সব এসছি এখানে। আর এই রাস্তাটা তুমি দেখতে পারো, খুব সুন্দর জায়গা, ঐতিহ্যটা খুব সুন্দর এখানকার, একদম ফরেস্টের মতো লাগছে। তুমি কিছু বলবা? রাধে রাধে, জয় রাধে রাধে, গোবিন্দ গোপীনাথ দিল্ল মন্দির দর্শনে যাচ্ছি। আপনারা আসুন, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। আমরা একসঙ্গে হাঁটাহাঁটি করছি, খুব সুন্দর লাগছে হাঁটতে রাস্তায়, বালির রাস্তা। হ্যাঁ, আপনারা আসুন, দর্শন করবেন। হ্যাঁ গাইজ অবশ্যই আসো তোমরা, ওই খুব যে সুন্দর জায়গা, পিছনে আসছে অনেকজন, আসছে অনেকজন যাবে গাইজ। হ্যাঁ, আকাশে কুয়াশা ভর্তি, সূর্য নাই, গাছের ডালে ডালে পাখি ডাকছে। গাইজ কি বলবো, আর তোমাকে টাওয়ার একটা দেখলাম খুব বড়, মানে ভয়ঙ্কর লাগছে গাইজ। সকালবেলায় যে কুয়াশার মধ্যে ঢাকা, ভয়ঙ্কর লাগছে টাওয়ারটা দেখতে। দেখাতে হয়নি তোমাদের, পরে যাওয়ার সময় যদি সময় পাই দেখিয়ে দেবো। কি আছে গাইজ, কিসের ঘর কি জানি, জঙ্গলের মধ্যে, এই জঙ্গলের মধ্যে এখানে একটা ঘর রয়েছে, এত জঙ্গলের মধ্যে একটা ঘর রয়েছে। তোমরা আসো গাইজ, একবার এখানে ঘুরে যাও, খুব সুন্দর জায়গা। এই টাইমটাই আসবে ফার্স্ট টাইম। আর তোমরা যদি আসো, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, যে বলবো তোমরা এখানে আসলে পুজোর মানে যদি মানে আমাদের এখানে পুজোর আগের দিন দুদিন আগে আমরা চলে এসেছি। অ্যান্ড এখানে ভিড় খুব হয় গাইজ। আর আমরা যখন এসেছি এখন ভিড় নেই, এখন আমরা সব ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এখন ফাঁকা জায়গাতে। বাট যখন আমরা আসবো তখন খুব ভিড় হবে গাইজ, তখন তোমরা যদি আসো তাহলে কিন্তু ভাই দেখতে পাবে না সেইভাবে। আর আমরা ফাঁকাতে ঘুরছি, মানে সব কিছু দেখে নিচ্ছি। বাট কালকে পুজো ওই মন্দিরে, কাল থেকে খুব ভিড় হয়ে যাবে। আর দেখি আমরা হয়তো কালকে থেকে পরশু দিন চলে যেতে পারি, কালকে ভিড়টা দেখতে পারি। তোমরা আসো, দেখো খুব সুন্দর জায়গা গাইজ, আর লিটারালি তোমাদের খুব ভালো লাগবে। আর খুব ঠান্ডা গাইজ, কি ঠান্ডা বলবো, দার্জিলিংয়ের মতো ঠান্ডা করছে গাইজ, খুব ঠান্ডা লাগছে। তো গাইজ চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আস্তে আস্তে দেখলাম এই জায়গাটায় একটা ছোট কী হচ্ছে আমরা জানি না, চলো গাইজ দেখবো কী হচ্ছে। আর এখানে দেখো চায়ের দোকান আছে, ছোটো ছোটো চা খেতে পারো তোমরা এসে, ঠিক আছে গাইজ। এই যে গাইজ লাইটিংয়ের ইয়ে করা আছে, সাইডে ছোটো ছোটো ট্রি, হেভি লাগছে গাইজ দেখো। সবাই দর্শন করে আসছে, চলো আমরা দেখে। গাইজ অনেকটা ভেতরে যেতে হবে, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ, এই ট্রি খেজুর লাগছে গাইজ দেখো, খুব সুন্দর সুন্দর জায়গা আছে গাইজ। তোমরা অবশ্যই আসো, মিস করবে না এই জায়গাটাকে, খুব সুন্দর। এইদিকে কিছু হয়তো ছিল, এইদিকে একটা লাইন রাউন্ড করা আছে, এদিকে মানে গেট ছিল এটা, বাট এখন এদিকে গেট হয়ে গেছে। অ্যান্ড এদিকে খুব সুন্দর সুন্দর জায়গা গাইজ, কি বলবো তোমাদেরকে, দেখো গাইজ। এখানে দেখো গাছে হাত দেবেন না এবং ফুলে হাত তুলবেন না বলে দিয়েছে গাইজ, এখানে কিছুতে হাত দেওয়া যাবে না। এখানে বিএসএফ আর্মি ক্যাম্প আছে, এটা আর্মিদের সব ক্যাম্প করা রয়েছে গাইজ। দেখো হেই গাইজ, তো এখন এখানে ঢুকতে দেবে না, এখন মানে বলছে ওরা ভিড় আছে, তো 11টার সময় ঢুকতে দেবে, মানে আর এখন 1 ঘন্টা ধরে থাকো, যেতে দেবে না। চলো যদি দারোগা হয় সে সরে যাবে, কিন্তু বাতাস ছাড়বে না, নিচে হতে
উঁচু হয়ে বাতাসে নিতে হবে। তার মধ্যে ভক্ত পদরজ আছে, ওইটা সেবা করলে কি হবে? কৃপা হবে। ভক্তির বীর ওম কীর্তন। হরে কৃষ্ণ। আর গাইজ আমি যেখানটায় আসছি গাইজ, এই জয়দেবের মেলায় ঘুরতে এসে যে আমরা একটা নদী দেখলাম, যে গঙ্গা নদীটা, ওখানে শুধু বালি গাইজ। আর এখান থেকেই বালি মানে যাই আমাদের দিকে। আর এদিককার মানুষের কী বলবো গাইজ, শুধু বালি, যেখানেই মানে পা দিচ্ছি সেখানেই বালি। মানে এদিককার মানুষের বালির অভাব নেই গাইজ, টাকা থাকলেই 3-4 তলা বাড়ি হয়ে যেতে পারে গাইজ। গাইজ তোমরা দেখতে পারো রোদটা উঠেছে আর ঠান্ডাটা একটু কমেছে। আর আমার এই সাইডে দেখো কত ফুলের গাছ গাইজ, আমি পিছন দিকে দেখো কত ফুলের গাছ আছে। আর আমি এখন যাচ্ছি মন্দিরটা দর্শন করতে, চলো দেখে আসি। তোমাদেরকে দর্শন করবো, একটা সিনেমেটিক শট দেখিনি তোমাদেরকে, তার আগে দেখো চলো। I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. গাইজ আমার পায়ে কাঁটা ঢুকে গেছে। এই যে গোলাপের যে ডালগুলো আছে কেটে কেটে ওখানে রেখেছিল, আমি সিনেমেটিক শট নিতে গিয়ে আমার পায়ে কাঁটা ঢুকে যায়, খুব যন্ত্রণা করছে গাইজ। চলো, আমি দেখলাম অনেকটা মানে ফুটো হয়ে গেছে, রক্ত বেরাচ্ছে, কেটে গেছে মানে। গাছে কাঁটাগুলো দেখো খুব ধারালো রয়েছে, এখানে গায়ে অনেকগুলো কাঁটা পড়ে রয়েছে। এই কাঁটাই আমার পায়ে ঢুকে গেছিলো গাইজ, দেখতে পারো তোমরা কাঁটা। এই যে গাইজ এখানে অনেকগুলো কাঁটা পড়ে রয়েছে, এই যে এই ডালের এই কাঁটাই আমার পায়ে ঢুকে গেছিলো গাইজ, খুব যন্ত্রণা গাইজ। এখানে অনেক আর্মি পুলিশ আছে, টেন্ট দেখেছো গাইজ, পিছন দিকে টেন্ট আছে অনেকগুলো, ওই সাইডে অনেকগুলো টেন্ট আছে। এখানে গাইজ আর্মি পুলিশ আছে আমাদের সুরক্ষা করার জন্য। অনেক ভিড় হয় এই জায়গাটাতে গাইজ, তার জন্য আজকে আমরা ফার্স্ট টাইম বললাম না, ফাঁকায় আমরা চলে এসেছি, তার জন্য এত ভিড় নেই। তোমরা দেখতে পারো অনেকগুলো টেন্ট রয়েছে। চলো ওই সাইডটা দেখে আসি, এখন গেট খুলিনি গাইজ এখন অবধি, যখন খুলবে আমি অবশ্যই নিয়ে যাবো তোমাদেরকে দেখাতে। চলো গাইজ, বিল্ল মন্দির যেটা বলছে আদিম যুগে, যেটা পুরাতন মন্দির গাইজ, এইটা আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অরিজিনাল মন্দির গাইজ, আসল মন্দির এটা। আর আমরা যেটা দেখছি ওটা এখন গাইজ বাইপাসে মানে সাইডে বানিয়েছে নতুন করে, বাট এটাই আমাদের অরিজিনাল মন্দির, যে মন্দির দেখতেছো। এটার কাঠামো দেখো গাইজ, আমি চলো তোমাকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি গাইজ। মন্দিরের কাঠামোগুলো দেখতে পারো গাইজ, ডিজাইনগুলো দেখো। আর যে ডিজাইনগুলো দেখো গাইজ, কি সুন্দর ইটের ডিজাইন করেছে গাইজ, আগেকার এগুলো করা। এটা কিছুটা নতুন হয়তো করছে, বানাচ্ছে নতুন করে, বাট এটা অনেক আগেকার ডিজাইন গাইজ, এগুলো আগেকার মন্দির, এগুলো নতুন করে প্লাস্টার করছে, কিন্তু কাজ হয়তো বন্ধ রাখার কারণে এরকম জঙ্গল হয়ে গেছে গাইজ ভিতরে। নিউ মন্দির গাইজ, এটা আগেকার ছিল, এটা নতুন করে তৈরি করছে, বাট পাশে এখন ওরা মন্দিরটা তৈরি করেছে, কোনো হয়তো প্রবলেম হয়েছে মন্দিরটা করার জন্য। দেখতে পারো ইটের ডিজাইনগুলো দেখো গাইজ, খুব সুন্দর বানিয়েছিল। চলো গাইজ আমরা চেষ্টা করি, চলো মন্দিরের চেষ্টা করছি গাইজ ভিতরে যাওয়ার। গাইজ আমি আর ভিতরে যাব না, খুব জঙ্গল হয়ে গেছে, ভিতরে যাওয়া যাবে না গাইজ, খুব জঙ্গল হয়ে আছে। জয় গুরু জয়। এই দেখতে পারো, এই যে এইটা গুরু মা। দেখতে পাচ্ছ আপনারা যে এই জায়গাটার এখানে ভিতরে মন্দির আছে, আমরা দর্শন করবো যাবো। চলো আমরা গুরুজির মন্দিরটা দেখে আসি, চলো আমরা যাচ্ছি। এখানে গাইজ একটু পিস বোর্ড টাইপের কি রাখা হয়েছে, খুব সুন্দর। এই যে আশ্রমের দেখতে পারেন মন্দির দেখছিলাম, মন্দিরটা কই বাবা? টেল ইউ রাধে রাধে। তো গাইজ আমি বাইরে চলে এসেছি, আমি অনেক কিছু ভিডিও মানে ওখানে কথা বলতে পারিনি, বাট আর ভিডিও অনেক পাইনি, কারণ ওরা শ্যুট করতে মানা করছে। আমি কোনো রকমের লুকিয়ে মানে ঠাকুরের যে ছবিটা সেটা নিয়েছি, বাট দেখে নিয়েছি আমাকে, অ্যান্ড আমাকে ভিডিও শ্যুট করতে দেয়নি। তো চলো কিছু মনে করো না গাইজ, আমি দেখাতে পারলাম না, যেটুকু হয়তো দেখাতে পেরেছি তোমাদেরকে দেখাবো, বাট আমাদের ওখানে অনেক সাইডে হয়তো কিছু ছিল, তার জন্য দেখাতে মানা করেছে।
তোমরা আসো, তোমরা নিজের চোখে এসে দেখে যাও গাইজ এখানে একবার, খুব ভালো জায়গা গাইজ। তোমরা একবার প্লিজ এসো, আমার রিকমেন্ড আমি বলছি, মানে আমি তোমরা একবার এসে দেখো, ওই জায়গাটা খুব সুন্দর, হেভি জায়গা। তো এখন আমরা গাইজ বাড়ি যাব, আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে বাড়ি বলতে আমাদের যে ঘরে আমরা রুমে যাচ্ছি। তো আমরা এতক্ষণ অবধি কিছু খাইনি গাইজ, আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, এবার বাড়ি যাচ্ছি। এই যে আমার মা এখানে হাঁটছে, দেখতে পারো তোমরা, মা এই যে মা হাঁটছে, আমরা বাড়ি যাচ্ছি। গাইজ কেউ না, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কেউ না। সবাই গাইজ মন্দির দর্শন করে বাড়ি যাচ্ছে, মন্দির দর্শন পরে দেখো সবার রোদ লেগে গেছে, গরম লাগছে এখন। গাইজ তোমরা আসলে এই টাওয়ারটা দেখতে পাবে, ভয়ঙ্কর লাগে গাইজ এই টাওয়ারটা দেখতে। কুয়াশার মধ্যে ঢাকা ছিলাম, যখন আসলাম তখন তোমাদেরকে দেখাতে পারি। এই টাওয়ারটা গাইজ খুবই ভয়ঙ্কর টাওয়ার একটা গাইজ, দেখে মনে হবে, কিন্তু ভয়ঙ্কর না, বাট দেখে মনে হবে গাইজ। রাতের যখন আসলাম ভাবছি কী জিনিস আছে এখানটা, একটা খুব ভয়ঙ্কর লাগছিলো গাইজ। তো একটা টাওয়ার ছিল, আমি বুঝতে পারিনি তখনকে, সামনে দুটো টাওয়ার আছে, মানে এই লাস্ট নিয়ে 3টে টাওয়ার পাবে তোমরা। আমরা যেদিক দিয়ে এসেছি এটা হচ্ছে তোমার জয়দেব মন্দিরের সাইড দিয়ে এসেছি আমরা, এই সাইডটা দিয়ে। তো তোমরা আসলে দেখতে হবে 3খানা টাওয়ার আছে, ভয়ঙ্কর টাওয়ার গাইজ, ইলেকট্রিক টাওয়ার। খুব আমি প্রথমে কুয়াশার মধ্যে ঢাকা ছিল তখন দেখতে পাইনি। চলো দেখি, সামনে মারা অনেক দূর চলে গেছে, দেখো মারা অনেকটা দূর চলে গেছে, আমি যাচ্ছি গাইজ। খুব সুন্দর জায়গা, তোমরা আসতে পারো গাইজ, তোমরা একবার প্লিজ এসো, এসে দেখো। আরও লোকজন আসছে দেখো গাইজ, সামনে থেকে আরও লোকজন আসছে এদিকে মন্দির দর্শন করবে। চলো আমরা বাড়ি যাচ্ছি, স্নান করবো, আর একটা মন্দির দেখাবো, ওটাই যাব, তারপর স্নান করে ভিডিওটা এডিট করে আপলোড দিতে হবে তো গাইজ রাতের মধ্যে আজকে। চলো এখানকার তুলসী গাছ তোমাদেরকে দেখাবো, কি খুব মানে ছোটো ছোটো পাতা, তোমাদের দেখাবো তোমাদেরকে, ছোটো ছোটো পাতা গাইজ, সরু সরু গাছে পাতা মনে হয় নতুন হচ্ছে তাই মনে হচ্ছে, কিন্তু গাইজ এখানকার তুলসী গাছটা একটু অন্যরকম লাগছে আমাদের এখানকার থেকে। চলো যে গাইজ এখানকার তুলসী গাছ তোমরা দেখতে পারো, ছোটো ছোটো পাতা গাইজ, দেখো ছোটো ছোটো পাতা গাইজ। গাইজ তোমরা দেখলে তো ছোটো ছোটো পাতা, এখানকার তুলসী গাছটা একদমই অন্যরকম। আর এই সাইডে ভাটা আছে গাইজ, আবার উপরে টাওয়ার, খুব সুন্দর জায়গা গাইজ। চলো রাস্তায় শুধু বালি, এখানে শুধু গাইজ বালি পাবে তোমরা, যে বালি দেখতে পাচ্ছ রাস্তায় শুধু বালি গাইজ, এই রাস্তাটা এখানে শুধু বালি হয় গাইজ। গাইজ এবার আমরা অন্য সাইড দিয়ে যাবো, আমরা যে দিক দিয়ে এসেছিলাম সেই সাইড দিয়ে যাচ্ছি না, এবার আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বাড়ি। আরও একটা অন্য মন্দির দেখবো, দেখি ওনারা যা আমাদের মানে মা সবাই যায় নাকি দেখি, মাদের টিম এসছে গাইজ, তোরা যাবে নাকি দেখি, গেলে তোমাদেরকে দেখাচ্ছি। খুব রাস্তা খারাপ গাইজ, শরীরটা চলছে না গাইজ, কিছু খাইনি সকাল থেকে, খালি পেটে আছি গাইজ। বালি দেখো, শুধু রাস্তায় বালি পাবে তোমরা, এখানে শুধু বালি, রেগিস্তান বলে যাকে এক প্রকার গাইজ। এখানে গাইজ পিতলের ঘোড়া তৈরি করছে, দেখো তোমরা, পুরো বাড়ি মেরে মেরে তৈরি করা হচ্ছে। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, মন্দির ভোলানাথের মন্দির, এখানে গাইজ হনুমানের মন্দির, আর এখানে ভোলানাথের মন্দির, আর এই আমাদের সব গ্যাং বাড়ি যাচ্ছি। চলো গো টু হোম গাইজ। আমরা একটা আশ্রমে এসেছি, এই দেখো উপরকার ছবিগুলো দেখছো, যেগুলো আমরা ঘুরে বেড়াচ্ছিলাম সেই আশ্রমের ছবিগুলো। তোমরা হয়তো ভয়েস শুনতে পাচ্ছ না, মানে ইকো আসছে ভয়েসে হয়তো, দেখে নাও মন্দিরটা। ইন্টারেস্টিং জিনিস গাইজ, দেখো সব গাইজ, এখানে সবাই থাকবে, এই জায়গাটা এমনভাবে করা আছে মানে সবাই থাকতে পারবে, আর এখানটাতে প্রোগ্রাম হবে গাইজ, এটা স্টেজ। এখন আমি কৃষ্ণ ঠাকুরের মন্দিরে আছি, ভিতরে ঠাকুর আছে, আর এই মন্দির তোমরা দেখতে পারো। কালকে আমি এসেছিলাম, হয়তো এই মন্দিরটায় ভিডিও করা হয়নি, তো ঠাকুর দর্শন হয়ে গেল গাইজ। সব মন্দির দেখে নিলাম, এবার আমরা বাড়ি যাচ্ছি, এই যে মন্দির, সবাই মিলে বাড়ি যাচ্ছি, মা ডাকছে আমাকে, আমি নিচে যাই। চলো মাদেরকে বাড়ি নিয়ে যাই, স্নান টান করবো, আবার ঘাটে এসে স্নান করতে হবে। তো গাইজ এই রাস্তাটাতে নেমে যেতে হবে আমাদেরকে, এখন কি ধার দেখো গাইজ, চলো নেমে যাই। অ্যান্ড এই রাস্তাটাতে আমরা যাবো, উপরে ব্রিজ হচ্ছে গাইজ, ওভার ব্রিজটা হয়ে গেলে আমাদের ওই সাইডের ব্রিজটা বন্ধ হয়ে যাবে মনে হয়, তোমাদেরকে ওটা দেখানো হয়নি ব্রিজটা, ফার্স্টেই হয়তো দেখাতে পারলে ভালো হতো, দেখাতে পারিনি, তোমাদের চেষ্টা করবো দেখানোর আমি। চলো বাড়ি যাই।
গাইস আমি এখন অজয় নদীতে এসেছি স্নান করতে। এই যে সব স্নান করছে, চলো স্নান করব। এদিকে সব জঙ্গল গাইস, কি বলবো, এই দেখো মারা এসছে, সবাই এসছে স্নান করবে। চলো ঠিক আছে। এই গাইস আমরা এই আশ্রমটাতে ছিলাম, যে আশ্রম, অ্যান্ড দেন এদিকে বাইরে যাওয়ার রাস্তা, এদিকে চলে যাচ্ছি বাইরের রাস্তায়। আর সন্ধ্যা হয়ে আসছে, চলো তো দেখি কিছু দেখাতে পারি নাকি তোমাদেরকে। এই গাইস তোমাদেরকে মেন মন্দিরটা দেখানো হয়নি, চলো মেন মন্দিরটা দেখে নিয়ে আসছে। আমার সঙ্গে আছে ভাইটা, মুখটা দেখা রে, এই ভাইটা আছে আমার সঙ্গে। চলো মেন মন্দিরটা তোমাদেরকে দেখে নিয়ে আসি। তো আমরা সব জায়গায় গেছি, এই মন্দিরটাই আমরা দেখা হয়নি। চলো আর এখানকার শ্মশানটাও তোমাদেরকে দেখাবো, চলো। চলো গাইস তোমাদেরকে প্রথমে শ্মশানটা দেখিয়ে দিই, তারপরে না হলে ইয়াটা দেখাবো, মন্দিরটা দেখাবো। চলো লেটস গো। গাইস শ্মশান এইটা গাইস, এখানে জল দিচ্ছে শ্মশানের, দেখতে পারো শ্মশানে গাইস এটা। এই যে গাইস এটা এখানকার শ্মশান। এই গাইস তো ওইখানে একটা মানুষ পুরাবে, যে বসানো রেখেছে, তো দেখতে পারো শ্মশানে ওই জায়গাটায় একটা মানুষ পুরাবে। আর এখানে একটা পুরানো হয়েছে, ঘর থেকে ধুলো বেড়াচ্ছে, তোমরা দেখতে পারো। এখানটায় গাইস ভয়েস শুনতে পাওয়া যাচ্ছিল না, তার জন্য আমি নিজের মুখে ভয়েস করে দিচ্ছি। এইটা হচ্ছে শ্মশানের কালী ঠাকুর, তোমরা দেখতে পারো। এই যে হচ্ছে শ্মশানের কালী ঠাকুর মন্দির এটা। আর আমরা এবার বেরিয়ে যাবো অন্যদিকে, প্রণাম করে নিলাম, চলো। এই গাইস রাস্তায় খুবই ভিড়, তোমরা আজকে থেকে ভিড় শুরু হয়ে গেছে গাইস এখন থেকে। সামনে একটি মা কালীর মন্দির আছে, চলো বেশ বড় ওই মন্দিরটি। বাচ্চাদের কাছে রাখুন এবং বাচ্চাকে নজরে রাখুন। চলো সন্দেহের জন্য কোনো ব্যাগ এবার আমরা যাচ্ছি মন্দিরের সামনে। তো খুবই ভিড় গাইজ, এখন থেকে ভিড় হতে লেগেছে, কালকে খুবই ভিড় হবে। তো চলো দেখি কেমন ভিড় হচ্ছে মন্দিরে। এই গাইজ আমরা মন্দিরে চলে এসেছি, এই যে সামনে মন্দির। তো গাইজ মন্দিরে খুবই ভিড়, কি করবো দেখি কি করছি। গাইজ লাইন হচ্ছে এবং অভিনন্দন জানানো হচ্ছে, লাইন, দেখো লাইন সতর্ক করা হচ্ছে। মন্দিরে দর্শন করতে যাওয়া হবে না ভিতরে। হ্যালো গাইস, আমি মন্দিরের ভিতরে এন্ট্রি করে গেছি, বাট মন্দিরের ভিতরে যাবো না, বাইরে থেকে তোমাদেরকে দর্শনটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এই যে গাইস মন্দির, খুব সুন্দর একটি কাঠামো দিয়ে তৈরি করেছে মন্দিরটি। ভিড় তোমরা দেখতে পারো, প্রচণ্ড ভিড় গাইস। ও ইয়ার, এই গাইজ আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, আর এই যে মুগলাই অর্ডার করেছি, অ্যান্ড ওরা দিয়ে গেছে। তো গাইজ মুগলাইটা খাওয়ার জন্য আমাকে চামচ দিয়েছে, এই দেখো তোমরা দেখতে পারো চামচ দিয়েছে। বাট আমি বাঙালির ছেলে হয়ে ভাই কি করে চামচে খাই, আমি তো হাতেই খাবো। তো তার জন্য এই যে আমার হাত, আমি যে কী করছি দেখো, যেখানে রাখলাম, এই যে হাতে নিলাম না চামচটাকে, এই যে এই যে বাঙালির ছেলে গাইজ, হাতে খেয়ে দেখে কেমন লাগে, এইভাবে খাওয়াটা উচিত। দেখো আমার ভাইও খাচ্ছে, হাতে খাচ্ছে, দেখতে পারো তোমরা, ও হাতে খাচ্ছে, আমিও হাতে খেলাম। গাইজ এটা হচ্ছে নিয়ম, বাঙালির রুলস, চামচে খাবা না, হাতে খাওয়া। চলো খেয়ে নিতে দেখা করছি তোমাদের সাথে। গাইজ তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘরে যাচ্ছি। গাইস আমরা খাওয়া দাওয়া করে এখানে দাঁড়ায় আছি, দেখতে পারো সাইডের ভিউ, সামনে ওই ব্রিজ হচ্ছে ওদিকে।
তোমরা দেখতে পারো ঐতিহ্যটা খুব সুন্দর। হ্যাঁ, মানে তুলে ধরার মতো একটা কিছু ব্যাপার। ওই যে জুম করে দেখাচ্ছি গাইস, ওইদিকে কত মেলা দেখো, ওইদিকে সব হয়েছে। জয়দেবের মেলা বলে কথা গাইস, তো হবেই না। তো আজকের ব্লগটা এইটুকুই গাইস, আবার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বার্জার ব্লগটা তো করতে হবে, তাই না গাইস? আসার ব্লগটা করতে পারিনি গাইস, এটা আমার খুব খারাপ লাগছে। আসার ব্লগটা করতে পারলে খুব ভালো হতো। আই এম সো সরি গাইস, বাট যার ব্লগটা করবো আমি। চলো, টেক কেয়ার।